সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি আকর্ষণীয় আলোচনার সূত্রপাত হয়েছে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বাঁকুড়ার শ্রেষ্ঠ জামাই। বহু মানুষ এই মতকে সমর্থন জানিয়ে বিভিন্ন পোস্ট করছেন। অনেকে আবার ঠাকুরের সঙ্গে বাঁকুড়া জেলার সম্পর্ক নিয়ে আরও জানতে আগ্রহী হচ্ছেন। এই পটভূমিতে আমাদের প্রশ্ন উঠে আসে, আদেও কি ঠাকুর রামকৃষ্ণদেব জামাই ষষ্ঠীতে জয়রামবাটি যেতেন? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমরা যোগাযোগ করি ঠাকুর ও মা সারদা দেবীর পারিবারিক সূত্রের দুই গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে। জয়রামবাটির শ্রীমা সারদা দেবীর বংশধর অরুণ কুমার মুখোপাধ্যায় এবং কামারপুকুরে ঠাকুর রামকৃষ্ণের বংশধর অর্ঘ্যদীপ ঘোষালের সঙ্গে। অরুণবাবু আমাদের জানান, জামাই ষষ্ঠী একটি পারিবারিক উৎসব। মা সারদা দেবী যেমন গ্রাম্য সংস্কৃতির সঙ্গে মিশেছিলেন, তেমনই ঠাকুরও মাঝে মাঝে জয়রামবাটি এসেছেন। তাই জামাই ষষ্ঠীতে তিনি জয়রামবাটিতে এসে থাকবেন, এটা অত্যন্ত স্বাভাবিক ঘটনা। অন্যদিকে অর্ঘ্যদীপবাবু এ বিষয়ে পরিষ্কারভাবে তেমন কিছু উল্লেখ করেননি। এই মতামত থেকে স্পষ্ট, ইতিহাস ও লোকবিশ্বাস একই সঙ্গে মিশে আছে এই শ্রেষ্ঠ জামাই তত্ত্বে। সত্যতা হয়তো সম্পূর্ণভাবে প্রমাণ করা সম্ভব নয়, তবে ঠাকুর রামকৃষ্ণ ও জয়রামবাটির সম্পর্ক যে আত্মিক ও সাংস্কৃতিক দিক থেকে গভীর, তা অস্বীকার করার উপায় নেই। সেই অর্থে বলাই যায়, ভক্তদের চোখে ঠাকুর আজও বাঁকুড়ার শ্রেষ্ঠ জামাই, কারণ তিনি বাংলার ঘরে ঘরে পূজিত এক দেব স্বরূপ পুরুষ, যার স্মৃতি শুধু জয়রামবাটি ও কামারপুকুর নয়, সারা বিশ্বজুড়ে আজও জীবন্ত। না, জামাই ষষ্ঠী ঠাকুর নিশ্চয় এসেছিলেন, কেননা আমাদের দিদি জামাইবাবুরা যেহেতু জামাই ষষ্ঠী সব আছে, সেই ট্র্যাডিশন তো আমাদের মুখোচ ফ্যামিলি বজায় আছে। সেই হিসেবে ধরা যায় ঠাকুরও এসেছিলেন জামাই ষষ্ঠী। আমাদের বংশে জামাই ষষ্ঠী প্রচলন আছে, আজও আমাদের দিদি জামাইবাবুরা আসে জামাই ষষ্ঠী নিতে, মুখোচ ফ্যামিলি জামাইরা আসে নিতে। ঠাকুরও তো মুখোচ ফ্যামিলির জামাই ছিলেন, সেই হিসেবে তিনিও জামাই ষষ্ঠী নিতে আসতেন। এইটুকু। না, আমাদের এই মায়ের যে ষষ্ঠী ঠাকুর আছে, আমাদের পিতৃবংশের ঠাকুর মা শীতলা, ধর্মনারায়ণ, শূন্যনারায়ণ ধর্ম, ক্ষুদিরাম ধর্ম, রামেশ্বর শিব, কামিনী, আর তার সঙ্গে মা ষষ্ঠীও আছে। আমরা যেটুকু জানি, মা যখন ঠাকুর যখন বিয়ে করতে এসেছেন জয়রামবাটি, তখন ওই মায়ের পিতৃবংশের ঠাকুর মা ষষ্ঠী মাকে প্রণাম করে গেছেন। সে ষষ্ঠী মায়ের আজও গোটা গ্রামের লোক পুজো দেয়। আজ সকালবেলায় ষষ্ঠী মায়ের পুজো হয়েছে। সে ষষ্ঠীর চাঞ্জল ছেলে মেয়েদের মাথায় দিয়ে আমাদের জামাই ষষ্ঠী হয়। হ্যাঁ, বংশের সেই রীতি আমাদের আজও চলছে, মুখোজ বংশের ট্র্যাডিশন আজও চলছে। সব জামাইরা এসেও জামাই ষষ্ঠী নেয়। সেই হিসেবে আমরা বলতে পারি ঠাকুরও নিশ্চয়ই এসেছিলেন, আমাদের জামাই ষষ্ঠী প্রচলন আছে মুখোজ ফ্যামিলি। না, আমাদের সেরকম আয়োজন হয় না, তবে আমি যেটুকু জানি, আমার বাবা বা দাদুরা যে কোনো একজন যে ঠাকুরকে নিমন্ত্রণ করে আসতেন, যে মন্দিরে যেও বলে আসতেন যে জয়রামবাটি যাবে। এটুকু আমাদের রেয়াজ ছিল আগে বলা। এখন আমাদের বলে না, আগে ঠাকুরকে বলে আসতো যে জয়রামবাটি যাবে, যে জামাই ষষ্ঠী নিয়ে আসবে, এটুকু বলে আসতো। আমার দাদু বাবার মুখে আমি শুনেছি। হ্যাঁ, মা ঠাকুরের মন্দিরে যেয়ে বলে আসতো। হ্যাঁ, নিশ্চয়ই জামাই ষষ্ঠী ছিল, নাহলে আমাদের দাদুরা বলতে যেত কেন? নিশ্চয়ই ছিল, আগে বলে আসতো ঠাকুরের মন্দিরে যে ঠাকুর যেও জামাই ষষ্ঠীতে। এটা আমি বাবার মুখে শুনেছি। আমি হচ্ছে অরুণ কুমার মুখোপাধ্যায়, মায়ের মেজ ভাই কালী কুমার মুখোপাধ্যায় নাতির ছেলে। আমরা হচ্ছি 4th জেনারেশন। আমার বাবা চণ্ডীচরণ মুখোপাধ্যায়, মায়ের নাতি। আমরা মায়ের মেজ ভাই কালী কুমার মুখোপাধ্যায়ের ফ্যামিলি। আমাদের মঠে রঘুবীর মন্দিরে শীতলা মায়ের ঘট আছে, আদি ঘট, যেটি ঠাকুরের বাবার হাতে প্রতিষ্ঠিত। সেই আদি ঘট এখনো আছে, ওখানেই মায়ের পুজো হয়, ষষ্ঠী মায়ের পুজো হয়। আদার্স যেগুলো ষষ্ঠী পুজো বা যেগুলো মঙ্গলবার দিনে মঙ্গলচণ্ডীর পুজো, সবই হয়ে থাকে। গ্রাম থেকেও মানুষ নিজের জামাইয়ের জন্য যে পুজো নিয়ে আসে, সেটা আমাদের রঘুবীর মন্দিরে নিয়ে আসে, আমাদের রঘুবীর মন্দিরে করে দেওয়া হয়। হ্যাঁ, রঘুবীর মন্দির আছে, লাহাদের নিজস্ব মন্দির থেকে লাহারা পুজো করেন। বেশিরভাগ এখন গ্রামের রঘুবীর মন্দির থেকেই পুজো করে দেওয়া হয়। ঠাকুর প্রসঙ্গে আসবো, তার আগে একটু জেনে নিই আপনার পরিচয়টা। আমি হচ্ছে ঠাকুরের যে মেজ ভাই ছিলেন রামেশ্বর, মেজ দাদা, রামেশ্বরের 2 ছেলে 1 মেয়ে, রামলাল, শিবরাম এবং লক্ষ্মীমণি। আমি হচ্ছে ওই শিবু দাদা যে আছেন, শিবু দাদার মেয়ের ছেলের নাতি।
মানে আমার পরিচয় হচ্ছে, আমরা হচ্ছে ঠাকুরের মেয়ের বংশের, আমাদের পদবী হচ্ছে ঘোষাল। বর্তমানে আমরা রঘুবীরের সেবায়িত। তো আজকে দেখি জামা ষষ্ঠী উৎসব যেটা হচ্ছে, তো এরকম কি কোনো জানা আছে ঠাকুর জামা ষষ্ঠীতে গেছেন বা এর কি ছিল? এরকম হয়েছে, বেশিরভাগ ফলহারিণী অমাবস্যার পরে তো এই জামা ষষ্ঠী আসে। ঠাকুর সেই সময় বেশিরভাগ সময় দক্ষিণেশ্বরে থাকতেন। সে মতো অবস্থায় যতটুকু জানা গেছে, দুই একবার এখানে ছিলেন, দুই একবার অসুস্থ হয়েছেন, যেতে পারেননি। আমার পুকুরে থাকলে না যাওয়ার কিছু নেই। ঠাকুরের বংশধর কি আপনারাই শুধুমাত্র এখানে আছেন? আমরা এখানে হচ্ছে ঠাকুরের দোহিত্র বংশধর, যারা রঘুবীরের সেবা করি এখন। আমার দাদু হচ্ছে কানাইলাল ঘোষাল। উনি দীর্ঘদিন সেবা করে এসছেন, এখন ওনার ছেলেরা করছে, প্লাস আমি ওনার বড় নাতি, আমি এখন সেবার সাথে যুক্ত। আর এমনিতে ঠাকুরের আরো ফ্যামিলির লোক সব দক্ষিণেশ্বরে থাকেন, যাদের সাথে আমাদের খুবই সুসম্পর্ক বজায় আছে। ওনারাও আসেন মাঝে মধ্যে। ঠাকুরের যে উৎসব হয়, আমাদের জন্মতিথি পূজা, যেটা ফাল্গুন মাসে হয়ে থাকে, মেলা হয় কামারপুকুরে, তখন ওনারা আসেন। ইষ্ট দেবতা আমাদের রঘুবীর, ইষ্ট দেবতা ঠাকুরের বংশের রঘুবীর। গোপালের মূর্তি বলছি। আর গোপাল যে মূর্তিটি আছে ঠাকুরের, যে বললাম ঠাকুরের মেজদার যে মেয়ে লক্ষ্মীমণি দেবী, যাকে ঠাকুর নিজেও বলেছেন, যিনি শীতলা মায়ের সাথে, মানে শীতলা মা রূপে ঠাকুর দেখেছেন ওনাকে, ওই মায়ের পূজিত গোপাল মূর্তি আমাদের রঘুবীর মন্দিরে এখনো সেবা করা হয়। আপনার নাম? আমার নাম অর্ঘদীপ ঘোষাল। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।